বৃহস্পতিবার 22 তারিখ সন্ধ্যা 6টায় আমরা ফেনীর ছাগলনাইয়া পুরাতন মুহুরীগঞ্জে ওখানে আমরা আমাদের নৌকা নিয়ে ওখানে যাই। যাওয়ার পরে আমরা যে জিনিসটা লক্ষ্য করি, হাইওয়েতে হাঁটু সমান পানি ছিল এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চল সর্বনিম্ন মিনিমাম মনে হচ্ছে 10 ফুটের উপরে পানিতে প্লাবিত ছিল, যেখানে মানুষ চলাচল তো দূরের কথা, এখানে বোট ব্যতীত কোনো মানুষকে রেস্কিউ করা আমাদের দ্বারা সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা সেখানে ক্রেনের মাধ্যমে আমাদের বোটটা তৎক্ষণাৎ নামাই এবং আমাদের সাথে থাকা ফেনীর একজন স্থানীয় মানুষের ফ্যামিলিতে 2জন প্রেগনেন্ট মহিলা ছিল এবং যাদের অবস্থা খুবই শোচনীয়। মোবাইল যুগে সর্বশেষ উনি কথা বলে যেটা জানান যে তাদের অবস্থা খুবই খারাপ। তৎক্ষণাৎ আমরা কোনো দেরি না করেই আমাদের পুরো টিম নিয়েই আমরা তার দেখানো পথ অনুসরণ করে আমরা গহীন একটা পানির ভিতর দিয়ে, যেখানে আসলে আমাদের এখন আমাদের গায়ের লোম শিহরিত হয় এই রাতের ভিতরে, সেই জায়গাটাতে যাওয়া, যে আমরা তাদের প্রেগনেন্ট 2জন মহিলা এবং বৃদ্ধ এবং কিছু বাচ্চা সহ শিশু বাচ্চা সহ তাদেরকে আমরা ওখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসি এবং এর পরবর্তীতে তার আশেপাশে আরও আমরা বেশিরভাগ সময় যারা বৃদ্ধ এবং প্রেগনেন্ট মহিলা এবং বাচ্চা আমরা তাদেরকেই উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসি। এইভাবে লাগাতার আমরা একটার পর একটা পরিবার আমরা সারা রাত ধরে আমরা কি করি, আমরা উদ্ধার কাজে আমরা তাদেরকে উদ্ধার করি এবং যাওয়ার সময় আমরা যে শুকনা খাবারগুলো নিয়ে গেছিলাম, যেখানে যারা আসতে চাচ্ছে না তাদেরকে আমরা শুকনা খাবারগুলো দিয়ে তাদেরকে সহযোগিতা করি এবং যাদের খুব মারাত্মক অবস্থা ক্রিটিক্যাল কিংবা রোগী দেখা যাচ্ছে যাদের ওই পানিবন্দী অবস্থায় থাকাটা খুবই মানে রিস্ক, তাদেরকে আমরা সেখান থেকে রাতব্যাপী আমরা উদ্ধার করি। এইভাবে 22 তারিখের পুরা রাত আমাদের টিম ননস্টপ, 1 সেকেন্ডও আমরা কোথাও রেস্ট নিই না, কোনো কিছুই করি না, আমরা ননস্টপ আমরা প্রায় ওই দিন রাত্রেই 100-র উপরে পরিবারকে আমরা কি করি, আমাদের নৌকার সাহায্যে আমরা তাদেরকে উদ্ধার কাজ সম্পন্ন করি। 23 তারিখ শুক্রবার দুপুর 2টার দিকে আমাদের উদ্ধার কাজ যখন চলতেছে, তখন ছাগলনাইয়ার প্রত্যন্ত একটা অঞ্চলে পানিবন্দী এরিয়াতে আমরা যখন বড় একটা বিলের চারিপাশে বাড়িঘরের ভিতর যখন কেউ উদ্ধারের মতো কেউ আছে কিনা খুঁজতেছি, তখনই আমরা একটা বিলের ভিতরে দেখলাম 2জন মানুষ হাবুডুবু খাচ্ছে কিংবা মরতেছে, এরকম আমরা একটা মানুষ লক্ষ্য করি। আমাদের মাঝি ভাইকে বলার সাথে সাথে তৎক্ষণাৎ তাদের দিকে আমাদের বোটটা নিয়ে অগ্রসর হয়। সেখানে যে আমরা দেখতে পারি 2জন মানুষ আধামরা অবস্থা এবং পানিতে ডুববে এরকম একটা অবস্থা। তৎক্ষণাৎ আমরা লাইফ জ্যাকেট দিয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আমরা বোটে তুলি। তো আমরা জানতে চাই, এই কঠিন এই এত বড় একটা পানির ভিতরে যেখানে ঠাঁই নাই, সেখানের ভিতরে আপনারা কেন এইভাবে রিস্ক নিয়ে কোথায় যেতে যাচ্ছেন? তো প্রতি উত্তরে তিনি আমাদেরকে বলেন যে তার শিশু 7 থেকে 8 বছর বয়সের একজন বাচ্চা আজ 2 দিন ধরে পানি খায় না, 2 দিন ধরে পানি পায় না, খাবার পায় না। বাবা হিসাবে সে আর সেখানে বসে তার এই ছটপট আর দেখতে পারতেছে না, যার কারণে সে নিজের জীবনের মায়া ত্যাগ করে সে এই অজানা উদ্দেশ্যে বেরিয়ে গেছে যে কোথায় এক ফোঁটাও তিনি পানি পাবে। তা আমি তার পিছনে তার লুঙ্গির এর ভিতরে দেখলাম যে একটা ছোট আধা লিটার একটা বোতলের পানি এবং তিনি আমাদেরকে বলেন যে শুধু আমাকে আধা লিটার পানি দেন, আমার বাচ্চাকে আমি বাঁচাতে চাই, আমাকে একটু সহযোগিতা করুন। তার চোখে মুখে পানি দেখে আমাদের মোটামুটি সবারই চোখে পানি চলে আসে, আমরা এতটাই আবির্ভূত হয়ে যাই, আমরা বলি আমরা আপনার বাচ্চাকে শুধু পানি দিব না, আপনার লোকেশনটা আমাদেরকে বলেন, আমরা সেখানে যাই, আমরা তাদেরকে খাবারও পৌঁছাতে চাই এবং আমরা আশেপাশে যদি কেউ থাকে তাকেও আমরা উদ্ধার করতে চাই। এমন অবস্থায় তিনি খুবই আবেগ আপ্লুত হয়ে উনি কান্নায় ভেঙে পড়েন এবং আমাদেরকে তার বাড়ির উদ্দেশ্য রোড যেটা সেই রোড দিয়ে আমাদেরকে নিয়ে যাইতে থাকে। সেখানে যাই দেখি আমরা প্রায় একটা ঘরের ভিতর সদস্য মানুষ সহ অনেক পরিবার 4 দিন ধরে খাবার পায় না, 3 দিন ধরে খাবার পায় না, এমন অনেকগুলো পরিবার আমরা আবিষ্কার করি এবং আমাদের থাকা স্বল্প ত্রাণ যেগুলো ছিল সেগুলো আমরা তাদের ভিতরে সঠিকভাবে বন্টন করার চেষ্টা করি এবং তাদেরকে রিকোয়েস্ট করি যারা অতি ক্ষুধার্ত, যারা বাচ্চা, যারা মুরব্বী, আপনারা শুধু তাদেরকে আগে খাওয়ান, জীবনটা বাঁচান, আপনাদের জন্য আমরা ত্রাণের ব্যবস্থা করব। আমরা চেষ্টা করব কোনো একটা টিমকে যদি পাই, কোনো সংগঠনকে বলবো আপনাদের এখানে আসার জন্য, না হলে আমরা নিজেরাই আপনাদেরকে অবশ্যই ত্রাণ দিয়ে আপনাদের জীবনটা আমরা উদ্ধার করব। শ্রেণীতে থাকাকালীন উদ্ধার কাজে আমরা যেমন মানুষের সহযোগিতা পেয়েছি, তেমন কিছু ডিস্টার্বিং মুহূর্ত আমরা পেয়েছি, যেখানে নিজের আত্মীয় স্বজনকেই বাঁচানোর জন্য মানুষ তৎপর ছিল এবং খাবার দাবার ডিস্ট্রিবিউশনে তারা তাদেরকেই তাদের পক্ষপাতিত্ব করছে, এরকম আমরা তো কাউকে চিনতাম না। অনেক মানুষই চাইছে শুধু তার মানুষগুলোই উদ্ধার হোক, তার মানুষের ঘরেই খাবার যাক, কিন্তু যে প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তাদেরকে যে খাবারগুলো পৌঁছাইতে হবে এই জিনিসটা তারা বুঝতে চায় নাই। অনেকের সাথে মুখোমুখি বাকবিতণ্ডাও হয় এবং আমাদের বুক নিয়ে কাড়াকাড়িও হয়। তো আমরা এগুলো অনেকগুলো ফেস করছি, কিন্তু দেখা যাচ্ছে দুর্যোগের কারণে হয়তো তাদের মনস্তাত্ত্বিক বিষয়টা হয়তো বিপর্যয়ের কারণে এটা হয়েছে। আমরা চাই এভাবে মানবতার সেবায় আমরা লেগে থাকবো, যতই বাধা বিপত্তি আসুক আমরা এইভাবে কাজ করে যাব। আমরা রেস্কিউতে নেমে যাই, টানা আমরা 3 দিন টানা আমরা মানুষকে উদ্ধার ক্রমে কার্য চলে যাওয়ার পর আমরা জীবনের প্রথম এটা আমাদের অভিজ্ঞতা ছিল। এই এমন মানবিক বিপর্যয় পূর্বে আমি কখনোই দেখিনি এবং আমরা টানা 3 দিন প্রায় 80 ঘন্টা প্লাস
এই ফেনীর সকল মানুষদের রেস্কিউর কাজে থাকি এবং প্রায় 400-500 পরিবারকে আমরা ত্রাণ দিয়ে সাহায্য করি। তো ওখানে ফেনীতে গিয়ে আমরা যে অবস্থা দেখি, টানা 3 দিন আমরা রেস্কিউ করি, মানে মানুষদের রেস্কিউ করি, ত্রাণ দিই যতটুকু পারছি আমরা।